যদিও আজ রাধারানী আমার ওই গোবিন্দকে বংশী শিক্ষার গুরু হিসেবে বরণ করতে চলেছে, কিন্তু তার বহুদিন আগে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে নিজের প্রেমের গুরু হিসেবে বরণ করেছে। তাই এখন প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ পূজা করবে। তাহলে পূজা করতে গেলে ফুল চাই। এবার গোবিন্দর মস্তকে থাকতো দুই ধরনের চূড়া, একটা হচ্ছে পুষ্প চূড়া আর একটা হচ্ছে রত্ন চূড়া। তাই ওই পুষ্প চূড়া থেকে কিছু ফুল ভেঙে নিয়ে রাধারানীর চরণ সমীপে এসে রাধারানীর চরণে দেবে। আর রাধারানীর চরণের কাছে এসে ওই ফুল নিয়ে আজ কি করছে জানো? ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল নিজ কিত ঘেল, দেখো ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল। আর মই বলে চরণ দিল, জগৎ মুরলি বলে চরণের দিল, আর মই বলে চরণ দিল, প্রেমময় বলে চরণে দিল। চরণেতে দিয়ে যেই না চরণ পূজা করা হয়ে গেছে, গোবিন্দ আমার বলছে রাধি এবার বলো এত রাত্রি বেলায় তুমি কি করতে এসেছো? রাধারানী বলছে বধূ এত রাত্রি বেলায় কি করতে এসেছি? যে কাজটা আমি করতে এসেছি বধূ, আমি তোমার কাছে মুরলি শিখতে চাই। মুরলি শিখবে? তুমি মুরলি শিখবে যাতে? হ্যাঁ বধূ আমি তোমার কাছে মুরলি শিখতে চাই, কিন্তু মুরলি শেখার আগে তোমায় যে আমার কিছু শর্ত আছে সেগুলো যে মানতে হবে, নইলে তো হবে না। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছে রাধে মুরলি শিখিবে রাধে শিখাও মন সাধে, মুরলি শিখিবে রাধে শিখাও মন সাধে, মুরলি শিখিবে রাধে শিখাও মন সাধে, মুরলি শিখিবে রাধে শিখাও মন সাধে। যে বলো বলি শোনো ধ্বনি, বলিও গো বলি শোনো ধ্বনি, আমি যে বলি শোনো ধ্বনি, ও মনে বলে ধনিতে গতানি। শোনো মুরলি বাদন করতে গেলে তোমার আগে বেশ পরিবর্তন করতে হবে। কেমন ভাবে বেশ পরিবর্তন করবে জানো? শোনো শোনো তবে কোন বেশ তোমায় করতে হবে? ছাড়ো নারীর বেশ উভ করি বান্ধকে, ছাড়ো নারীর বেশ ইহ কর বান্ধকে, ছাড়ো নারীর বেশ উভ করি বান্ধকে, ছাড়ো নারীর বেশ ইহ কর বান্ধকে। ভাঙে চূড়া করো টালনি, তুমি বাঁকা চূড়া করো টালনি, ভগবান মনকে ময়ূরী। শোনো রাই মুরলি শিখতে হলে তোমাকে নারীর বেশ আগে পরিত্যাগ করতে হয়। ছাড়ো নারীর বেশ উভ করি বান্ধকেশ, ওই নারীর বেশ পরিত্যাগ করে তোমার কেশর রাশিটাকে উঁচু করে বাঁধতে হবে, তাতে একটা ময়ূর পুচ্ছ গুছতে হবে। বলছে বেশ বেশ বধূ যা বললে তাই হবে। আজ নারীর বেশ পরিত্যাগ করে প্রাণ গোবিন্দের মতো সুন্দর একখানা ধুতি পরিধান করেছে। বলছে এত সুন্দর চুল সখীরা ওই যে রাধারানীর কেশরাশি সুন্দর করে বেঁধে দিয়েছে, আর ওই সুন্দর করে খোপাটাকে তোমায় খুলতে হবে। নিম্নে আছে এবার তোমার ঊর্ধ্বে বাঁধতে হবে। তাই এবার সখীরা খোপাটা খুলে দিয়ে ঊর্ধ্বে খোপাটা বেঁধে দিল, অর্থাৎ ওপরের দিকে একটা খোপা বেঁধেছে বাঁকা করে। বামে চূড়া করো হোটালো, বাম দিকে বাঁকা করে খোপা বেঁধে তাতে একটা ময়ূরের পুচ্ছ দিয়ে দিয়েছে। বলছে বধূ এবার তো শেখাবে মুরলি, মুরলি শিখবে নাই, কিন্তু মুরলি শিখতে গেলে তোমাকে যে কালো হতে হবে। কি বলছো? আমাকে কালো হতে হবে? তুমি কালো বলে আমাকেও কালো হতে হবে? আচ্ছা আচ্ছা কালো না হলে কি মুরলি বাজানো যাবে না? যাবে, তবে ভালো বাজানো যাবে। ভালো বাজাতে গেলে কালো হতে হবে। কেন জানো? এই যে আমি কালো আর তোমরা এই শঙ্কুগঞ্জে গৌরাঙ্গিনী,
তোমরা যখন আমার সামনে এসে দাঁড়াও আমার মনে কত আক্ষেপ হয় যে তোমরা গৌরাঙ্গিনী আর আমি কালো। তাহলে ওই যদি তুমি কালো হও আমি সেই আমার মনের দুঃখটা কাকে বা বলবো বলো? ওই মনের দুঃখটা আমি বাঁশির সুরের মাধ্যমে প্রকাশ করি, তাই তো এত সুন্দর হয়। তুমি যদি কালো হও ওই বাঁশির সুরের মধ্যে দিয়ে তোমার মনের আক্ষেপ তুমি প্রকাশ করতে পারবে, তবেই তুমি ভালো করে মুরলি বাজাতে পারবে, তার আগে নয়। বলে কালো না হয় হব, কিন্তু কেমন করে কালো হব? বলতে শোনো, কালো হওয়ার উপায় না হয় বলে দেব, কিন্তু তোমার ওই যে বেশর কাচলি সব কিছু খুলে ফেলতে হবে, তবেই তুমি একজন বংশীবাদক সাজতে পারবে। তাই কেমন ভাবে সাজবে? শোনো শোনো, কাচলি খুলিয়া ফেলো মৃগ মদে হস্ত কালো, কাচলি খুলিয়া ফেলো নিজ মনে হস্ত ফেলো, কাচলি খুলিয়া ফেলো মৃগ মদে হস্ত কালো, কাচলি খুলিয়া ফেলো নিজ মনে হস্ত ফেলো। তবে বাঁশি বাজিবে অধরে গো, কত বাঁশি বামে ধরা ধামে গো, তবে বাঁশি বাজিবে অধরে গো। কাচলি খুলিয়া ফেলো মৃগ মদে, অর্থাৎ মৃগ নাভি মানে কস্তুরী। বলছে কস্তুরী মেখে কালো হলাম, তোমার কথা মতো নারীর বেশ পরিত্যাগ করলাম, তোমার কথা মতো বামে চূড়া বাঁধলাম, বেশর কাচলি পরিত্যাগ করলাম, এবার তো শেখাও। এখনো হয়নি, মুরলি শিখতে গেলে তোমায় আগে বাঁকা করে দাঁড়াতে হবে। ও বধূ, তুমি না হয় রাখাল বলে বাঁকা করে দাঁড়াতে পারো, কিন্তু আমি তো আর রাখাল নই, আমি কেমন করে বাঁকা হয়ে দাঁড়াবো বলো? শোনো রাধে, তুমি কেমন করে বাঁকা হয়ে দাঁড়াবে জানো? তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাঁচনিতে দেহ ঠেকা, তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, কাচলিতে দেহ ঠেকা, তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাঁচনিতে দেহ ঠেকা, হাত দাও রন্ধ মাঝে মাঝে গো, সাজ দাও ঊর্ধ্বে মাঝে মাঝে গো, হাত দাও রন্ধ্র মাঝে মাঝে গো, সাজ দাও রোগ মাঝে মাঝে। এই যে আগে তুমি কোমরটা বাঁকা করো, তারপরে চরণটা বাঁকা করবে, আর ওই পাঁচনিতে ঠেকা দিয়ে দাঁড়িয়ে তবেই তুমি মুরলি বাজাতে পারবে। বলে বলাই, তুমি মুরলি শিখবে হ্যাঁ না বেনু শিখবে? কোনটা শিখবে বলো? আমার প্রাণ গোবিন্দের তো আর একটা মুরলি নয়, প্রাণ গোবিন্দের কাছে তিন প্রকার বাঁশি ছিল। ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা, প্রাণ গোবিন্দের ছিল তিন প্রকার বাঁশি, এক হচ্ছে বেনু, এক হচ্ছে মুরলি, আর এক হচ্ছে বংশী। তাহলে এই বেনুটা কখন বাজে? না, এই বেনু তখনই বাজে যখন আমার গোবিন্দ গোষ্ঠ গোচারণ হতে সব ধেনু বৎসগণদেরকে একত্রিত করে, তখন বাজে বেনু। বেনু হলো। এইবার বংশী কখন বাজে? যখন অন্যান্য লীলা করবার লাগে, যেমন নৌকা বিলাস, দান, এই যখন লীলা হয় তখন যে রাধারানীকে ডাকে, যে মুরলী ধ্বনি করে যে বাঁশিটা দিয়ে রাধারানীকে ডাকে, সেইটাই হচ্ছে বংশী, অর্থাৎ রাধারানীকে ডাকাডাকি করত। আর একটা হচ্ছে মুরলী। আর এই মুরলীটা কখন বাজে? এই মুরলীটা বেজেছিল শুধু একবার, যখন ভগবান আমার সর্বলীলার মুকুটমণি লীলা করেছিল। সর্বলীলার মুকুটমণি রাসলীলা যখন ভগবান করেছিল, তখন কিন্তু ভগবান ওই মুরলীটা বাদন করে সব গোপীগণদের ডেকে নিয়ে এসেছে। দেখবে তার জন্য রাসলীলায় বলে মুরলী গান পঞ্চম তান, অর্থাৎ ওই মুরলীতে পঞ্চম তান বাজি ব্রজ গোপীদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসেছে। তাই প্রাণ গোবিন্দ বলছে, রাধে তুমি কি শিখবে বল? মুরলী শিখবে না বাঁশি শিখবে? কি শিখবে? রাধারানী বলছে, বধূ
তুমি যেই বাঁশি বাজিয়ে আমায় পাগল করো, তুমি আমায় সেই বাঁশি বাজানো শিখিয়ে দাও। সেই বাঁশি বাজিয়ে যেন আমি তোমায় পাগল করতে পারি, এমন বাঁশি তুমি আমায় শেখাও। বলে বেশ, তবে তাই হবে। এই বলে আজ রাধারানীকে বলছে, মুরলী যখন শিখবে দেয়, আমি তোমায় মনের সাথে শেখাবো। আমারও বড় আনন্দ তুমি মুরলী শিখবে, মানে আমার রায়, মানে আমার রাধে মুরলী শিখবে। তাই আজ মুরলী শিখবে বলে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়ে, রাধারানীর গৌরাঙ্গিনী বরণ কালো করে, বামে চূড়া হেলন করে, বঙ্গ বাঁকা করে দাঁড়াতে শিখে, তারপর এইবার প্রাণ গোবিন্দ আমার বলতে, শোনো রাধে, মুরলীটা যে তুমি শিখবে, বাঁশি যে শিখবে, তাহলে আমার বাঁশিতে কোন রন্ধে কোন গান হয় সেটা আগে তোমায় জানতে হয়। আমার বাঁশিতে রন্ধ্র আছে, অর্থাৎ কটা? 6টা। ওই 6 রন্ধ্রের বাঁশি নবম রন্ধ্রের বাঁশি, একটাতে 9টা ছিদ্র আছে। ওই নবম রন্ধ্রের বাঁশিতে কোন রন্ধ্রতে ফুঁক দিলে কোন সুরটা বেরোবে সেটা তো আগে তোমায় জানতে হবে। তাই শোনো, আমি তোমার কাছে ভালো করে প্রকাশ করে বলি। তাই ওই মুরলীটা নিয়ে রাধারানীকে বলছে কেমন ভাবে মুরলীটা বাজে জানো? প্রথম রন্ধের কথা শুনো বিষভানু সুতা, হরি বল হরি বল হরি বল, শুনো বিষভানু সুতা। প্রথম রন্ধের কথা শুনে বিষভানু সুতা। দ্বিতীয়তে যমুনায় যায়, দ্বিতীয় যনু কোন যায়, দ্বিতীয়তে যমুনায় যায়, দ্বিতীয়তে যোগ মনে যা। দ্বিতীয়তে যমুনাও যায়, মানে ওই দ্বিতীয় রন্ধ্রটা, মানে দ্বিতীয় ফুটোটাই যদি তুমি মুখ দিয়ে বাজাও তাহলে যমুনা উজান দিকে বইবে। মানে ওই যমুনা হিমালয় পর্বত থেকে কোথায় যাচ্ছিল? ওই প্রয়াগ তীর্থের দিকে। সেখানে হাজার হাজার ভক্তগণ তারা জলে ভেসে যাবে। এমন সময় গোবিন্দ যখন আমার মুরলী ধ্বনিটা করেছিল, ওই তৃতীয় রন্ধ্রের মুরলী ধ্বনিটা শুনে কিন্তু যমুনা উজানের দিকে বয়ে গিয়েছে। তাই বলছে রাধে, আমার এই মুরলীতে তৃতীয় রন্ধ্রটা বাদন করলে যমুনা উজানে বইবে। আর তারপরে শোনো, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বিষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বিষভানু সুতা। তাহলে তোমাকে 3টে রন্ধ্রের কথা বলা হলো। এখনো বাকি কটা রয়েছে? 9টার মধ্যে 3টে হলো। তারপরে বলছে জানো, আমার চতুর্থ রন্ধ্রটাতে কি হয়? চতুর্থ রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, চতুর্থ রন্ধ্রের গানে ব্রজন মহিল তানে, চতুর্থ রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। ওই চতুর্থ রন্ধ্রটা যদি তুমি বাজাও, ওই ব্রহ্মার ধ্যান ভেঙে যাবে। চতুর্থ রন্ধ্রের এমনই ক্ষমতা, ব্রহ্মার ধ্যান ভাঙিয়ে দেবে। আর তারপরে শোনো, পঞ্চম রন্ধ্রের কথা শোনো বিষভানু সুতা, পঞ্চম রন্ধ্রের কথা শুনো বিষভানু সুতা, পঞ্চম রন্ধ্রের কথা শোনো বিষভানু সুতা। ষষ্ঠতে যমাশির প্রাণ, ওই হস্তকে নিজ বাঁশির তার, আর সপ্তম রন্ধ্রের গানে ব্রজবাসী বাজে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে ব্রজবাসীর অনুপ্রাণে, সপ্তম রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণে। তারা এলো ধেলো পাগলিনী প্রায়, ফেলো ফেলো পাগলিনী তার, এলো ধেলো পাগলিনী প্রায়। ফেলো ফেলো নাগরী লুকায়। ওই সপ্তম রন্ধ্রতে যদি তুমি বাঁশি বাজাও, ওই ব্রজবাসীর প্রাণে গিয়ে বাজবে, আর তারা এলো ধেলো পাগলিনী হয়ে। আর অষ্টম রন্ধ্রের কথা তুমি শুনবে? হ্যাঁ, অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধ্রের গান
গাই রাধে তোমার নাম। অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম। অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধে তোমার গান। মোর বংশী এত গুণ ধরে গো, মোর বংশীর ধরে ধামে গো, মোর বংশীর ধ্বনি করে যে। অষ্টম রন্ধের কথা, অষ্টম রন্ধের গানে গাই রাধে তোমার নাম। মোর বংশী এত গুণ ধরে। ওই অষ্টম রন্ধের বাঁশি বাজিয়ে তো আমি তোমায় পাগল করে তুলি বধূ। তবে তুমি আমায় সেই অষ্টম রন্ধের বাঁশি বাজানো শেখাও। শিখবে? বেশ। এই বলে অষ্টম রন্ধের বাঁশিটা নিয়ে আজ প্রাণ গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে, অর্থাৎ গুরু দক্ষিণা শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের কাছে মুরলী শিখবে বা গুরু দক্ষিণা দেবে। তাই গুরু দক্ষিণা স্বরূপ কি দিয়েছে? রাধারানীর বেশর, কাচলি, পরনের কাপড় সবকিছু রাধারানীকে গুরু দক্ষিণা দিতে হয়েছে। তাই আজ প্রাণ গোবিন্দের চরণে সব সঁপে দিয়ে, নিজেকে গুরু চরণে আত্মনিবেদন করে দিয়ে মুরলী শিখবে বলে আমার প্রাণ গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে। আর যখনই প্রাণ গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আজ আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে ওই অষ্টম রন্ধের বাঁশিটা, অষ্টম রন্ধের বাঁশিটা সুন্দর করে বাদন করতে শুরু করেছে। অষ্টম রন্ধের বাঁশিটা যখন বাজাচ্ছি, ওই অষ্টম রন্ধের বাঁশিটা বাজিয়ে রাধারানী বলছে, বধূ আমি কখন ঘরে থাকি, আমি কখন গুরুজনের মাঝে থাকি, আমি কখন বাইরে থাকি, সেটা না জেনে, সেটা না বুঝে তুমি যেমন বাঁশি বাজাও, আমি তোমার কাছে বাঁশি শিখে আমিও সেইভাবে বাজাবো। যখন তুমি গোচারণে যাবে আমিও সেইভাবে বাজাবো। তখন তুমি বুঝবে যে ওই বংশী ধ্বনি শুনে কেমন অনুভব হয়, কার কতটা জ্বালা হয়, তখনই তুমি বুঝতে পারবে। এই বলে বলছে, বধূ আর বিলম্ব না করে আমায় শেখাও তো। এইবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বামে লয়ে বংশী শিক্ষার মন্ত্রটি কর্ণে দিল। অর্থাৎ আমার রাধারানীর বংশী শিক্ষাটা পূরণ হলো, বংশী শিক্ষার মন্ত্রটা কর্ণে প্রদান করলো। বংশী শিক্ষা যখন পূরণ হলো, সখীরা বলছে, রাই তুই তোর মনোবাসনা পূরণ করে নি। অর্থাৎ বনমাঝে এসে তুই তো তোর বধূর দর্শন পেয়ে গেলি, তোর মনোবাসনা পূরণ হয়ে গেল, তোর বাঞ্ছাটা পূরণ হয়ে গেল। তোর মনোবাসনা যখন পূরণ হলো, আমাদের মনোবাসনা একটু পূরণ করবি না? সখীরে বলল, আমাদের মনোবাসনাটা পূরণ কর। রাধারানী বলছে, সখী তোদের আবার কি মনোবাসনা? কেন তুই জানিস না? যখনই তোদের দুজনার দর্শন হয়, তার শেষে আমাদের তো একটাই ইচ্ছে থাকে, তোদের দুজনের যুগল রূপ দর্শন করার। মুরলী তো তুই শিখে নিলি, রাধে এইবার তুই একবার পরাণ বধূকে বামে নিয়ে সুন্দর করে দাঁড়া, যুগল হয়ে দাঁড়া, আমরা নয়ন ভরে তোর সেই যুগল রূপটা দর্শন করি, দুজনের যুগল রূপটা দর্শন করি। বংশী শিক্ষার মন্ত্রটি রাধারানীর কর্ণে দেবার পর সখীদের মনোবাসনা পূরণ করবার লাগি আজ প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়ালো। আর যখন যুগল হয়ে দাঁড়ালো, বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে থেকে দাঁড়িয়ে বলছে, দেখো ও কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো, চাঁদ বদনি আজ চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো। ও চাঁদ বদনি দাঁড়ালো নে নাই কোনি দাঁড়ালো, ও কালা চাঁদ 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 বদনি
চাঁদ বদনী ও কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়িয়েছে আর সখীগণ তাদের এই নয়ন যুগল ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করছে আর তারা সকলে মিলে গাইছে রাই তো রসের নদী আমি আপাথা 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 কানুগুণমণি হংস হয়ে দিতেছে সাঁতার আবার কানুগুণমণি হংস হয়ে দিতেছে সাঁতার ও কানু মনে মনে হংস হয়ে দিতেছে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। চাঁদ 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 বদনী চাঁদের বামে ও দাঁড়ালো কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো আর সখীরা বলছে জানিস একটা কথা না বললেই নয় যেমন নাগর তেমন শ্যাম তেমন বৃন্দাবন যেমন নাগর তেমন শ্যাম তেমন বৃন্দাবন যেমন নাগর তেমন শ্যাম তেমন বৃন্দাবন ও যেমন নগর তেমন শ্যাম তেমন বৃন্দাবন। আবার দুইজনাতে আবার দুইজনাতে না 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 এই কথাটা যে একেবারে বলা যায় না গো বলবো হ্যাঁ তখন মায়েরা ভাবে না মনে হয় ভুলে গেছে তার জন্য বলছে আজ যেমন নাগর তেমন শ্যাম তেমন বৃন্দাবন আর দুইজনে আজ কি করেছে জানো আর দুইজনাতে আজ দুইজনাতে গাই দিয়াছে একখানি বসন আজ দুইজনাতে গাই দিয়াছে একখানি বসন ও দুইজনাতে গাই দিয়েছে একখানি বসন। ও কালা ও কালা ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী ও দাঁড়ালো কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো আজ চাঁদ বদনী যেই না বামে দাঁড়ালো সখীগণ নয়ন ভরে সেই যুগল রূপটা দর্শন করলো আর আজ ওই কুঞ্জ মন্দির মাঝে মুরলী শিক্ষার অন্তে আমার রাধা গোবিন্দের মধুরদপি বৃন্দাবনে আরো একবার হলো রাধা গোবিন্দের যুগল মিলন তাই সখীগণ মিলে তারা উচ্চ স্বরে বলতে লাগলো হলো রাধা গোবিন্দের যুগল মিলন গোবিন্দের যুগল ও মিলন রাধা গোবিন্দের যুগল মিলন। উলুধ্বনি দাও সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন উলুধ্বনি দেয় সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন। জয়ধ্বনি দাই সখা সকল রাধা গোবিন্দের যুগল মিলন জয়ধ্বনি দাও হরি বল, হরি বল, হরি বল। যুগল মিলন। উলুধ্বনি দাই সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন উলুধ্বনি দেয় সখী সকল বংশী শিক্ষা লীলা হইল সফল উলুধ্বনি দেয় সখী তাই গৌর হরি বল, হরি উলুধ্বনি দেয় সখী সকল উলুধ্বনি দেয় সখী সকল উলুধ্বনি দেয় সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন। তাই আজ আমার রাধা রানী প্রাণ গোবিন্দকে নিয়ে দাঁড়ালো আর সকলে মিলে যুগল রূপ দর্শন করে আজ তারা নয়ন ভরে আমার রাধা গোবিন্দের যুগল রূপ মাধুরী দর্শন করলো তাহলে মায়েরা এবার আমাদেরকে কি করতে হবে যুগল হয়ে গেছে মানে যে যার ঘরে ফিরে যেতে হবে তাই তো আমাদেরকে ঘরে ফিরতে হবে তাহলে কি লীলা আমরা সমাপ্ত করে দেব না কি বলো একটা ভজন গান গাইব গতকাল তো আবার আছে সাধন করবে না দাঁড়িয়ে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা যাদের দাঁড়ানোর ইচ্ছে তারা দাঁড়াও আর যারা বসে বসে আস্বাদন করবে তারা বসে বসে করো হ্যাঁ বসে বসে বাহু তুলে করতালি দিয়ে একটা অন্তিম ভজন করে আমাদের রাধা গোবিন্দ নৃত্য লীলাটা আমরা এখানে সমাপ্ত করব তাই প্রেম সে সকলে মিলে বাহু তুলে জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর বাহু তুলে জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া
সুন্দর শ্যাম উলুধ্বনি 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 শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া জয় শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম রাস বিহারী তুমি বংশীহারি গোপী জনার মনোহারি উলুধ্বনি 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 শিখারি গোপী জনার মনোহারি রাস বিহারী তুমি বংশীহারি গোপী জনার মনোহারি রাসে বিহারি তুমি বংশী ধারি গোপী জনার মনোহরি রাধার রমণ তুমি কালী ও দমন রাধার রমণ তুমি কালী ও দমন রাধার রমণ তুমি কালী ও দমন ওই রাধার রমণ তুমি কালী ও দমন আর শ্রীনন্দের নন্দন শ্যাম 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 জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল হরি বল, হরি বল। কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম বাহু তুলে মায়েদের কি হলো গো আনন্দ পাচ্ছ তো হ্যাঁ জয় আনন্দ নব ঘন শ্যাম এটি সুন্দর নয়ন মীরা চরণে শরণ নীলা ধন্য এটি ভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম দেবী সুন্দর নয়না বীরা চরণে শরণ নীলা ধন্য এটি ভুবন ধাম জয় আনন্দ নব ঘন শ্যাম এটি সুন্দর